এসএসসি অফিস গেলে বলে কেন গিয়েছিলেন? বিকাশ ভবন শিক্ষা দপ্তরের মাথা, ওখানে গেলে বলে কেন গিয়েছিলেন? আর এই প্রশাসন, নির্লজ্জ পুলিশ প্রশাসন যখন অমানবিক আচরণ করে তখন এই পুলিশের আধিকারিকরা বলে মৃদু বল প্রয়োগ হয়েছে। কবির সুমনের একটা কথা ছিল, কতটা পথ পেরোলে তবে পথিক হওয়া যায়। আরে নির্লজ্জ পুলিশ প্রশাসন, কতটা বল প্রয়োগ করলে তবে বলা যায় যে বল প্রয়োগ হয়েছে? সবকিছুকেই মৃদু বল প্রয়োগ বলছেন কেন? লজ্জা লাগা দরকার। রাজ্যের মন্ত্রী বলছেন, কে বলছেন যে একদিন কেঁদে ভাসিয়েছিল, ওরা আমাকে কলকাতা বাঁচাতে দিল না। আরে আপনারা কি করে এই রাজ্যের ক্ষমতা এসেছিলেন? কত রাস্তাঘাট দিনের পর দিন অবরুদ্ধ করে রেখেছিলেন, কিসের জন্য? ক্ষমতায় আসার জন্য। কিন্তু এটা ভেবে নেবেন না আপনাদের ক্ষমতায় নিয়ে এসে চুরির লাইসেন্স দিয়ে দিয়েছি। চুরি করার লাইসেন্স আমরা দিইনি। একটা জিনিস জানবেন, ক্ষমতার দম্ভ বেশি দিন টেকে না। যারা 235 বলে নিজেদের দম্ভ জাহির করত, তারা আজ শূন্য হয়ে গেছে, অনেকে মাইনাস বলেও বলে। তাই আরেকটা জিনিস, আপনি যদি ভাবেন আন্দোলন করার অধিকার আপনারই আছে, আপনাদের দলের আছে, না। এই ক্ষুদিরাম প্রফুল্ল চাকি নেতাজির মাটিতে আমরাও জন্ম নিয়েছি। এই মাটি আমাদের মা। লড়াইটা হবে। যে লড়াই করে আপনি উঠে এসছেন, আজকে মসনদে আছেন, সেই লড়াই করে আমরা আমাদের অধিকার বুঝে নেব। সময় হলে আপনাকেও গদি থেকে নামিয়ে দেবো, পরিষ্কার কথা। আজকে নাকি বলে সব দিক দিয়ে এগিয়ে। কোন দিকে? আমরা তো XY যদি 2 ডাইমেনশন দেখি, একটা X পজিটিভ, একটা X নেগেটিভ। আপনি তো নেগেটিভ X এর দিকে যাচ্ছেন, নেগেটিভ X এর দিকে এগিয়ে যাচ্ছেন। লজ্জা তো লাগা আপনার দরকার। বাড়িতে আয়না নেই আমাদের, আপনি পুলিশ প্রশাসন দিয়ে পেটে লাঠি মারছেন, তাতেও আপনার ক্ষান্ত হচ্ছে না। তা তো আপনি আপনার হুলিগান দুষ্কৃতী হাত কাটা লুলো কান কাটা ভুলেদের পাঠিয়েছেন। সময় হলে বুঝে নেব। আরেকটা জিনিস, আপনি যদি ভাবেন যে বাংলার মানুষ সবকিছু চুপ করে দেখবে, এটা হবে না বেশি দিন। যাদেরকে ভাতা দিয়ে বলছেন তাদেরই ছেলে মেয়েদেরকে আমরা পড়াই, আপনি ভুলে যাবেন না। তারা যেদিন জাগবে, তারা যেদিন অধিকার বুঝে নেওয়ার চেষ্টা করবে, সেদিন কিন্তু আপনি আটকাতে পারবেন না। এই নেতা মন্ত্রীরা পালাবার পথ খুঁজে পাবে না, পরিষ্কার বলে দিচ্ছি। আর হ্যাঁ, আপনি কি বলছেন প্রেস কনফারেন্স করে, সরকারি আধিকারিকদেরকে আপনারা নাকি আটকে রেখেছি। আরে বাবা, ওরা যদি সরকারি আধিকারিক হয়, আমরাও সরকারি আধিকারিক। হ্যাঁ, আধা সরকারি, কিন্তু সরকারি, আধা সরকারি। আপনি ওদেরকে 2 ঘন্টা 4 ঘন্টা আটকে রেখেছি বলে আপনার পেটে ব্যথা হচ্ছে, আর যারা চাকরি হারা হয়ে যাচ্ছে সারা জীবনের মতো, তাদের ব্যথাটা, যন্ত্রণাটা, অপমানটা বোঝার ক্ষমতা আপনার নেই। হ্যাঁ, আপনি মানবিক সরকার, দিন দিন আপনি দানবিক হয়ে উঠছেন। দানব লজ্জা পায় আপনার কাছে। হ্যাঁ, আপনি এই মমতা কথাটা নামটা বদলে নিন, এটা বড় বেমানান লাগছে। আর আপনার ওই কেষ্টে বিষ্টু যে সব্যসাচী, উনি কি ভেবেছেন এইভাবে আমাদেরকে সাহায্য করবে? হবে না। বাংলার মানুষ জেগে গেলে আপনারা পালাবার পথ খুঁজে পাবেন না। হ্যাঁ, আর একটা কি করবেন, আমার কানে যেটা আসছে, আমাদের অনেকের নামে টাইট দেওয়ার ব্যবস্থা হচ্ছে, কিন্তু না, কখন যে হুলো হয়ে যাবে বুঝতে পারবেন না, কখন যে নিজেরা টাইট হয়ে যাবেন বুঝতে পারবেন না। আপনার পুলিশ প্রশাসন আজকে বলছে আমরা মৃদু বল প্রয়োগ করেছি, মাথা ফাটিয়ে দেওয়া, পা ফাটিয়ে দেওয়া, হাত ভেঙে দেওয়া যদি মৃদু বল প্রয়োগের নিদর্শন হয়, তাহলে বল প্রয়োগটা কখন আপনি জানতে চাই? বল প্রয়োগ কত দূর হলে বল প্রয়োগ হয়? এটা কিন্তু প্রশ্ন থাকবে। আর এই শিক্ষা দপ্তরগুলো, এআই অফিসগুলো, ডিআই অফিসগুলো দুর্নীতি রাখা, এরাই পয়সা নিয়ে সমস্ত চাকরি বিক্রি করে। এদেরকে আটকে রেখেছি বলে আপনাদের পেটে ব্যথা হচ্ছে, এর ওষুধ আমরা দিয়ে দেবো ঠিক সময়। হ্যাঁ, এই 2 বিকাশ আমাদের সর্বনাশ করেছে। এই সেই বিকাশ হচ্ছে ঘুঘু বিকাশ, আর এই হচ্ছে ঘুঘুর বাসা বিকাশ। এবং পরিষ্কার করে বলে রাখি, বিকাশকে কি করে নিকাশ করতে হয় আমরা কিন্তু বুঝে নেব। বাংলার জনগণ বুঝে নেবে, বাংলার শিক্ষকরা বুঝে নেবে, বাংলার বেকাররা বুঝে নেবে। আমরা শুধু আজকে 7 বছর চাকরি করে চাকরি হারাইনি, আমরা স্বপ্ন হারাচ্ছি, আমাদের জীবনের জীবিকার নিশ্চয়তা হারাচ্ছি। আর যারা
চাকরি করবে বলে 7 বছর 8 বছর ধরে ইউনিভার্সিটি কলেজ রয়েছে, তাদের জেগে ওঠার সময় হয়েছে। এই দুর্নীতি হলে আপনাদের চাকরি হবে না, আপনাদের চাকরি হবে না। তাই সময় থাকতে হাত শক্ত করুন, আমাদের পাশে এসে দাঁড়ান। বাংলার আর সেই সব অভিভাবকদের উদ্দেশ্যে বলবো, ভাতা দিয়ে আপনার ছেলে মেয়েকে মানুষ করতে পারবেন না, তার জন্য আমাদের মতো যোগ্য শিক্ষকদের প্রয়োজন পড়বে। ওরা আপনাদের ভাতা দেবে, ওরা আমাদের শিক্ষা দেবে না, আপনার ছেলের জন্য কাজ জোগাড় করবে না। আপনার ছেলে চাকরি চুরি করে বড় লোককে বিক্রি করে দেবে 10 লাখ 15 লাখের। তাই সময় থাকতে সাবধান হন, নাহলে কিন্তু পস্তাতে হবে। তখন আমাদের মতো রাস্তায় বসে কাঁদবেন, কিন্তু সান্ত্বনা দেওয়ার কেউ থাকবে না। আমাদের পেছনে এখন দাঁড়ান। আরেকটা জিনিস ওনারা বলছেন আমরা সারাদিন ওয়েট করে বসেছি। আরে আপনারা সারাদিন ওয়েট করে বসেছিলেন, আমরা তো দিনের পর দিন মাসের পর মাস ওয়েট করে বসে রয়েছি। এখানে 8 দিন ওয়েট করে বসেছিলাম। আপনাদের আধিকারিক, আপনাদের নেতা মন্ত্রীদের সময় হয়নি। আর আসলে কি বলুন তো, আমরা তো কুকুর হয়ে গেছি। কুকুর আপনার মুখ্যমন্ত্রী বলছে বেউ বেউ করবেন না, আর কালকে কি বলেছে, যেমন চার পেয়ে তেমন মুগর। ওই কুকুর যখন কামড়ে ধরবে পালাবার পথ পাবেন না, পরিষ্কার বলে দিলাম। কুকুর কামড়ালে টুটি চিপে ধরবে। আর আপনার ওই হাত কাটা লুলো কান কাটা ভুলেদের সামলে দিন। সময় থাকতে বাংলার শিক্ষিত জনগণ, বাংলার শিক্ষক সমাজ জাগলে ওই হুলোদের দিয়ে কাজ হবে না। আপনার পুলিশের লাঠি কম পড়ে যাবে, পরিষ্কার বলে দিলাম। বাড়িতে পুলিশ পাঠাবেন না, বাড়িতে কেস দেবেন না। ওইসব জীবনের পেটে টান পড়লে, জীবনের জীবিকা নিশ্চিত হলে তখন কিন্তু আমরা ওদের পরোয়া করবো না। পরিষ্কার এটা কান খুলে শুনে রাখুন। একটু পরিষ্কার শুনে রাখুন। আপনাদের আমি আজকে এই সরকার চুরি করেছে, এই সরকারের নেতা মন্ত্রীরা বড়ই অসংবেদনশীল। আমি আজকে সকালে এবিপি আনন্দে গিয়েছিলাম, ওনাদের এক দলীয় নেতা ওখানে ছিল, বলছে আপনাদের চাকরি করে অন্য পাওয়ার যোগ্যতা নাই। আরে বাবা, অন্য চাকরি কেন নেবো আমি? তোমার চুরির দায় নিয়ে আমরা চাকরি দেবো। আবার পরীক্ষা দিলে আবার চুরি করবে না, তার গ্যারান্টি তুমি নেবে কেন? চোট একদিনে তার অভ্যেস ছাড়ে না। তাই শুধরে নেওয়ার দায়িত্বটা আমরাই নিয়েছি। নিজেদের জন্য শুধরে নেব, শিক্ষা ব্যবস্থাকে শুধরে দেবো, সমাজটাকে শুধরে দেবো। পরিষ্কার বলে দেখছি, তার জন্য যা করার দরকার সেটাই করব। একদিন 2 ঘন্টা আটকে থেকেছে আমাদের জল, খাবার, পানীয় জল কোনো কিছুই কিন্তু আমরা আটকাইনি। আমরা বলেছিলাম সব ব্যবস্থা করে দেবো। আমরা বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষকে গেট দিয়ে বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। আপনারা এইসব মিথ্যে অভিযোগ দিচ্ছেন, অত অসংবেদনশীল আপনাদের মতো নয়, অত অসংবেদনশীল আমরা নয়। দিন দিন যেন পুলিশ আর মানুষ দুটো বিপরীত শব্দ হয়ে উঠছে, পুলিশ আর প্রশাসন দুটো বিপরীত শব্দ হয়ে উঠছে। মানবিক সরকার দিন দিন দানবিক হয়ে উঠছে। আপনি কি ভাবছেন ভয় দেখিয়ে, পুলিশ দেখিয়ে বাংলার জনগণের মুখ বন্ধ রাখবেন? পারবেন না, কেউ পারেনি। ওই 35 বছর সরকার পারেনি, আপনি তো সবাই 15 না 14 দিন হয়েছে, 14 বছর হয়েছে। পারবেন না আটকাতে। যেদিন মানুষ জাগবে, যেদিন শিক্ষিত মানুষ জাগবে, যেদিন মাস্টারদা হয়ে উঠবে, সেদিন আপনার কান কাটা হুলেরা পালাবার পথ পাবে না। পরিষ্কার জেনে রাখুন। আপনি এক ছেলের যোগ্যতা দেখুন, তার পিএইচডি করে এসছে, এমএসসি করে এসছে, বিএড করে এসছে, অন্য চাকরি ছেড়ে এসছে, তাদেরকে এখন অযোগ্য বলে দাগিয়ে দিচ্ছেন। কারণ আপনি অযোগ্য, আপনি যোগ্যভাবে নিয়োগ করতে পারেননি। আচ্ছা, একটা প্রশ্ন করি, এই শিক্ষা দপ্তরের আধিকারিক, এই এসএসসি চেয়ারম্যান, পরিচ্ছন্ন নিয়োগের দায়িত্ব কার ছিল? ওদের উপরেই ছিল। তাহলে ওরা যদি ওদের ডিউটি পারফর্ম করতে না পারে, তাহলে ওরা অযোগ্য। তাহলে ওরা পরীক্ষা দিয়ে পাস করে আসুক, ওরা পরীক্ষা দিয়ে পাস করুক। আর একটা জিনিস বলে রাখি, এই তো সবে ব্যারিকেড ভাঙা শুরু হয়ে গেছে। আপনি যখন আমার জীবনের সমস্ত দরজা বন্ধ করে দেবেন, ব্যারিকেড 1 টাকা নয়, এর উপর 1000 ব্যারিকেড ভাঙা হবে। পরিষ্কার 1000 ব্যারিকেড ভাঙবো। এতদিন বলিনি আপনি কয়লা চুরি করেছেন বলিনি, বালি চুরি করেছেন বলিনি, গরু চুরি করেছেন বলিনি, আপনি ভোট লুট করেছেন বলিনি। কিন্তু আপনি আমার স্বপ্ন চুরি করছেন, জীবন চুরি করছেন, জীবিকা চুরি করছেন। আর আপনাকে ছাড়বো না, পরিষ্কার শুনে রাখুন, ছাড়বো না। আর শিক্ষিত হয়ে যদি এই সহজ সরল কথাটা চোখে চোখ রেখে না বলতে পারি, তাহলে সেই শিক্ষাকে ঘৃণা জানাই। কিন্তু সেরকমটা আমরা করবো না। যার যেটা পাওনা তাকে সেটা আমরা বুঝিয়ে দেবো। পরিষ্কার বলছি।